কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। সবাই খুব খুব আনন্দে থেকো, ভালো থেকো, এটাই আমার সবসময় কামনা থাকে। যারা আজকে আমার এই চ্যানেলে নতুন, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং ভিডিওসগুলো দেখো, ভালো লাগলে শেয়ার করো। এটা জেনারেল প্ল্যাটফর্মের রিডিং, তাই যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে ততটুকু নিয়েও, যেটা রেজোনেট করবে না সেটা জোর করে চাপানোর চেষ্টা করো না। আমার কাছে যেরকম কমেন্ট আসে যে দিদি পুরোটাই মিলে গেছে, হয়তো আপনার দুটো লাইন মেলেনি, হতেই পারে, সেটা নাই মিলতে পারে, কারণ এটা তোমার সাথে আমার 1-to-1 সেশন হচ্ছে না, এটা হচ্ছে একটা জেনারেল প্ল্যাটফর্মের রিডিং। এখানে হাজার হাজার মানুষের এনার্জির সাথে আমার এনার্জি কানেক্টেড হচ্ছে, তাই সেখানে আমার বলা কথা যে প্রত্যেকের সাথে একদম পুঙ্খানুপুঙ্খভাবে মিলবে সেটা কিন্তু নয়। যার সঙ্গে, এই জন্যই আমরা বলি যে যার সঙ্গে যতটুকু মিলবে ততটুকু নেবে, যেটা মিলবে না সেটাকে ছেড়ে দেবে। কেমন? আচ্ছা, অনেকেই জিজ্ঞাসা করছো যে পার্সোনাল রিডিংয়ে কত নেন, কি চার্জ, সেই ব্যাপারে যদি তোমরা কথা বলতে চাও, আমার মেল আইডি তোমাদের কাছে দেওয়াই আছে এখানে চ্যানেলে, সেখান থেকে মেল করো আমাকে। আর না হলে আমি ফেসবুকে অ্যাঞ্জেলিক ডিভাইন বলে আছি, তোমরা সেখানে গিয়ে আমার সঙ্গে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারো। কেমন? তো আজকের যেটা টপিক সেটা হচ্ছে যে তোমার যিনি মনের মানুষ তিনি কিন্তু ভীষণ কষ্টে আছেন, এবং তার মনোকষ্ট প্রবল, কিন্তু তবুও সে কিছুতেই তোমার সঙ্গে যোগাযোগ করছে না। তাহলে চলো দেখি যে সে কেন যোগাযোগ করছে না তোমার সঙ্গে, কি সেই কারণ, যে কারণের জন্য সে তোমার সঙ্গে যোগাযোগ করছে না। সে এতটা তার মনে কষ্ট আছে, কিন্তু সেই কষ্ট থাকা সত্ত্বেও সে তোমাকে মিস করছে, সে তোমার জন্য কষ্ট পাচ্ছে, কিন্তু তবুও সে তোমার সঙ্গে কিছুতেই যোগাযোগ করছে না। না সে কোনো ফোন করছে, না সে কোনো মেসেজ করছে, কিছুই সে করছে না, কিন্তু সেটা কেন করছে না? চলো দেখি কার্ড কি আসে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। প্লিজ আমাকে বলো, আমার যারা ভিউয়ার্স, তার যিনি মনের মানুষ, সেই মনের মানুষ আমার ভিউয়ার্সকে ভীষণ রকম মিস করছে, বা তার মন ভীষণ রকম ভারাক্রান্ত তাদের এই ছাড়াছাড়ির জন্য, কিন্তু তাও কেন সেই মানুষটি আমার ভিউয়ারদের সাথে কোনো রকম যোগাযোগ করছে না? কনফার্মেশন, কোনো রকম যোগাযোগ করছে না। কেন সে কোনো রকম যোগাযোগ করছে না? থ্যাংক ইউ ইউনিভার্স। প্লিজ আমাকে বলো কেন সে যোগাযোগ করছে না, কেন সে যোগাযোগ করছে না, কেন সে আমার ভিউয়ার্সের সাথে যোগাযোগ করছে না। যখন সে এতটাই তার মন প্রাণ ভারাক্রান্ত, তখন সে কেন যোগাযোগ করছে না? তার তো যোগাযোগ করাটা উচিত, কিন্তু সে যোগাযোগ করছে না। ওকে, আমি 8খানা কার্ড নেব। ওকে, দেখো বটম অফ দ্য ডেক এসেছে। আমি যে কার্ডগুলো তোমাদেরকে দেখাতে পারবো সেটা দেখাবো, যেটা দেখাতে পারবো না সেটা কিন্তু দেখাতে পারবো না, কেননা অনেক ইউটিউবের গাইডলাইন্স আছে আজকাল। তো বটম অফ দ্য ডেক এসেছে 2 অফ কাপস। উনি কিন্তু তোমার কাছ থেকে ইকুয়াল, মানে গিভ অ্যান্ড টেক চাইছে। উনি তোমাকে যতটা দেবেন উনি ততটাই কিন্তু তোমার থেকে ফেরত চাইছেন। ওনার তোমার প্রতি যে ভালোবাসা সেটা কিন্তু ভীষণ ট্রু, কিন্তু তোমাদের হয়তো এই রিলেশনশিপে কোথাও কোনো ব্যালেন্সের প্রবলেম আছে, এবং ব্যালেন্সের প্রবলেম আছে বলেই ইকুয়াল গিভ অ্যান্ড টেকটা হয় না। একটা রিলেশনশিপে যদি একজন খুব করে যাচ্ছে আর আরেকজন সেই অর্থে করছে না। এক সেকেন্ড বন্ধুরা, আচ্ছা, মানে একজন ভীষণ রকমভাবে, ধরো একটি ছেলে মেয়ের মধ্যে সম্পর্ক, মানে ছেলেটি বা মেয়েটি যাই বলো না কেন, একজন ভীষণ ইম্পর্টেন্স দিচ্ছে, তাকে সবসময় সময় দেওয়ার চেষ্টা করছে, তাকে ভালো ফিল করানোর চেষ্টা করছে, আরেকজন হয়তো অতটা গুরুত্ব দিচ্ছে না বা অতটা ইম্পর্টেন্স দিচ্ছে না।
তাহলে তো হয় না। সেই সম্পর্কে দুজনকেই গুরুত্ব দিতে হয়, দুজনকেই ইম্পর্টেন্স দিতে হয়। হ্যাঁ, পার্টনারশিপ সেটাকেই বলে। তো তোমাদের কোথাও না কোথাও তো এই ব্যালেন্স প্রবলেম আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, অন্যান্য যে কার্ডগুলো এসেছে, ওকে, দেখো এস অফ সোর্ডস, আগে আমি কার্ডগুলো বলে দিই। 8 অফ সোর্ডস, 5 অফ সোর্ডস, দ্য হাই প্রিস্টেস, কিং অফ পেন্টিকলস, এস অফ ওয়ান্ডস, নাইট অফ কাপস and 7 of pentacles. ওকে, দেখো তোমার মানুষটি তো অবশ্যই তোমার সাথে নিউ বিগিনিং চায়। নিউ বিগিনিং চায় বলেই কিন্তু সে তোমার থেকে দূরে গিয়ে সে প্রচণ্ড রকম তার মন খারাপ, সে খুব মানসিক যন্ত্রণায় ভুগছে, কিন্তু তবুও সে তোমার সঙ্গে যোগাযোগ করছে না। বাট হোয়াট ইজ দ্য রিজন? কেন? তিনি তোমার প্রতি ভীষণ রকমভাবে অ্যাট্রাক্টেড, এবং উনি অ্যাকশন নিতে চান, কিন্তু এখনো অবধি উনি নিতে পাচ্ছেন না। এবং তোমার যিনি পার্টনার, তিনি কিন্তু ভীষণ একজন প্র্যাকটিক্যাল একজন মানুষ। হ্যাঁ, এবং উনি জানেন যে তোমাদের এই রিলেশনশিপে কিছু হার্ডলস আছে, কিছু চ্যালেঞ্জেস আছে। হ্যাঁ, তোমাকে পেতে গেলে সেই জিনিসগুলোকে ওভারকাম করতে হবে বা সেই জিনিসগুলোকে ওনাকে ফেস করতে হবে। কিন্তু কোথাও আমার একটা মনে হচ্ছে উনি না কোথাও একটা স্টাক এনার্জিতে আছেন। এবং এই স্টাক এনার্জিতে আছেন বলেই কিন্তু উনি প্রচণ্ড রকম মানসিকভাবে ভেঙে আছেন, ওনার কিচ্ছু ভালো লাগছে না এখন, এবং তাই জন্য অত্যাধিক উনি ওভারথিঙ্ক করছেন। অত্যাধিক ওভারথিঙ্ক করছেন। এবং হাই প্রিস্টেসের কার্ড এটাই বলে যে উনি না কিছু একটা হাইড করছেন তোমার থেকে। বা হয়তো উনি তোমার কাছে ঠিকভাবে প্রকাশ করতে পারছেন না বলেই উনি চেয়েও তোমার কাছে আসতে পাচ্ছেন না। উনি তো চাইছেন তোমাকে, উনি তোমাকে ভালোবাসেন, কিন্তু উনি এমন একটা কিছু তোমার থেকে হাইড করছে যেটা উনি তোমার কাছে বলে উঠতে পারেনি, বা সেটা উনি কি করে বলবেন বা কি করে তোমাকে সেটা তোমার সামনে উপস্থাপনা করবেন, সেটা নিয়ে ওনার মধ্যে ভীষণ ওভার থিঙ্কিং চলছে। এবং এই সময় উনি কিন্তু প্রচণ্ড রকম ইনটিউটিভও হয়ে আছেন, কেননা হাই প্রিস্টেসের কার্ড মানে উনি কিন্তু ভীষণ ইনটিউটিভ একজন পার্সন। হ্যাঁ, আবারও এসেছে যে প্রচণ্ড রকম উনি একটা স্ট্রেসফুল সিচুয়েশানে আছেন, স্টাক হয়ে আছেন বন্ধুরা, এবং উনি মনে করছেন যে উনি কিছুতেই এই স্টাক সিচুয়েশান থেকে উনি বেরিয়ে আসতে পারবেন না। এটা ওনার মনে ধারণা একটা যেন গেঁথে গেছে যে উনি কিছুতেই কনফার্মেশন, উনি কিছুতেই এটার থেকে বেরিয়ে আসতে পারবেন না, এটা ওনার সবসময় মনে হচ্ছে। এবং তোমাদের এই রিলেশনশিপে থার্ড পার্টি ইনফ্লুয়েন্স আছে, এবং থার্ড পার্টি অবশ্যই এখানে কোনো ইম্পর্টেন্ট রোল প্লে করছে। তোমাদের মধ্যে অনেক সময় হয়েছে যে তোমাদের মধ্যে কিন্তু একটা ইগোরও একটা প্রবলেম চলে। এটাও একটা রিজন হতে পারে যে তিনি তোমাকে এতটা মিস করছেন, এতটা তোমার জন্য ভারাক্রান্ত, কিন্তু তবুও ওনার ইগো হয়তো ওনাকে কোথাও আটকাচ্ছে যে উনি তোমার কাছে গিয়ে পৌঁছাতে পারছেন না, বা উনি এটাও মনে করছেন যে আমি যদি যাই, ও যদি আমাকে অ্যাকসেপ্ট না করে, তাহলে সেটা আমার কনফার্মেশন, সেটা কিন্তু আমার জন্য একটা একটা ইনসাল্টের মতো হবে। তাই সেই জন্য উনি কিন্তু নিজেকে আটকে রেখেছেন। কেমন? আচ্ছা, নাইট অফ কাপস এটাই বলে যে পার্টনারের যে ফিলিংস, এটা তো আমরা প্রথম থেকেই দেখছি যে তোমার যে পার্টনার, তার যে ফিলিংস, সেটাতে কিন্তু কোনো রকম দুবিধা নেই যে তার এই ফিলিং ইজ ভেরি ভেরি জেনুইন ফিলিং, এটা একটা ট্রু লাভ। অনেকের জন্য হতে পারে তোমরা একটা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো, ঠিক আছে,
উনি তোমাকে কমিটমেন্ট দিতে চান। দেখো উনি তোমাকে এই কাপসটা নিয়ে উনি আসতে চান, হ্যাঁ, একটা স্টেডি কমিটমেন্ট উনি তোমাকে দিতে চান। এবং 10 অফ পেন্টিকলস এটাই বলছে যে এই রিলেশনশিপ কিন্তু স্টেবল হবে, বা উনি চান তোমাদের এই রিলেশনশিপ স্টেবল হোক, এবং তোমার সাথে কিন্তু উনি ওনার ভবিষ্যৎ দেখেন। এই মুহূর্তে হয়তো উনি ভীষণ প্র্যাকটিক্যাল, তো আমার কেন জানি না মনে হচ্ছে যেহেতু 7 অফ পেন্টিকলস, কিং অফ পেন্টিকলস, পেন্টিকলস এসেছে, হয়তো হতে পারে যে তোমার যা স্ট্যান্ডার্ড অফ লিভিং তার থেকে তোমার যিনি মনের মানুষ তার স্ট্যান্ডার্ড অফ লিভিং হয়তো কোনো কারণে তার থেকে একটু কম। তাই জন্য সে ভীষণ একজন প্র্যাকটিক্যাল মানুষ বলে সে এখন তার কেরিয়ারের দিকে ফোকাস করেছে। সে ভীষণ মনোকষ্টে ভুগছে কেননা সে তোমার থেকে দূরে, কিন্তু সে প্র্যাকটিক্যালিটি অফ দ্য লাইফ কিন্তু খুব ভালো করে জানে। তাই তিনি কিন্তু তোমার জন্য মানে যাতে মানে কি বলবো, টাকা পয়সার দিক থেকে যাতে উনি আরও একটু বেশি স্টেবল হতে পারেন, উনি কিন্তু সেই দিকেও ঝোঁক দিয়ে আছেন, বা সেই দিকেও কিন্তু উনি ওয়ার্কআউট করছেন, ফোকাস করেছেন নিজের কেরিয়ারের দিকে। কেমন? তো এই কারণের জন্যই ওনার যতই মনে কষ্ট থাক না কেন, উনি সেই কষ্টকে মানে নিজের মনের ভেতরে লুকিয়ে রেখে উনি তোমাকে প্রতিনিয়ত মিস করছে, কিন্তু তবুও উনি তোমার কাছে আসছে না। হয়তো নিজেকে আরেকটু বেশি করে তৈরি করার চেষ্টা করছে, যাতে উনি যখন তোমার কাছে আসবেন তখন যেন একদম একটা সলিড একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে উনি আসতে পারেন, যেখানে উনি ফিনান্সিয়ালি প্রচণ্ড রকমভাবে স্টেবল থাকবেন, এবং যাতে উনি একটা প্রপার স্টেবল রিলেশনশিপ, হ্যাপি রিলেশনশিপ তোমার সাথে তিনি আবার নতুন করে একটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন। কেমন বন্ধুরা? তো এই ছিল আজকের রিডিং। যদি রিডিং রেজোনেট করে অবশ্যই কমেন্ট করো, কমেন্টের অপেক্ষায় থাকি। কমেন্ট পেলে ভালো লাগে, তোমাদের কমেন্ট পেলে। এবং অবশ্যই অন্যান্য ভিডিওসগুলোও দেখো তোমরা। আর যারা এখনও অবধি আমার আরেকটা চ্যানেল ডিভাইন ট্যারোট বাই শ্রেয়াকে সাবস্ক্রাইব করোনি, ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি কিন্তু ওই চ্যানেলেও কিন্তু আমি লাভ রিডিংস দিচ্ছি। তো সবাই ভালো থেকো, টেক কেয়ার গাইস, বাই বাই।